আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি শাখা থেকে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান প্রদান অর্থাৎ আবেদন শুরু হয়েছে। এখানে টাকার পরিমাণ হচ্ছে 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। আমরা বিস্তারিত অংশগুলো একটু দেখে নিই। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েবসাইট হচ্ছে eservice.pmet.gov.bd/medical। এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। শর্তাবলী হচ্ছে দুর্ঘটনায় গুরুতর আহত হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থ বছর অথবা 1 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনি আবেদন যোগ্য হবেন। চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন বা সরকারি হাসপাতালের চিকিৎসক বা উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক গুরুতর আহত এর সমর্থনে প্রত্যয়নকৃত শিক্ষার্থীর চিকিৎসা সনদ, চিকিৎসা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট ও নির্ধারিত ফর্মে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন অনলাইনে আপলোড করতে হবে। আবেদন শুরু হয়েছে, শেষ হবে 31 আগস্ট 2024 তারিখ রাত 12টা পর্যন্ত। তো আমরা ওয়েবসাইটটা একটু দেখে নিই। আমরা গুগলে যাব, গুগল গিয়ে সার্চ করব pmet.gov.bd, এটা লিখে আমরা গুগলে সার্চ করব। সার্চ করার পরে একটু নিচে আসলে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে ডান পাশে একটু খেয়াল করবেন। ডান পাশে এই যে দেখুন চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক, মনে রাখবেন আবেদন করার আগেই কিন্তু আপনাকে সব কাগজপত্র রেডি করে রাখতে হবে। তো এখান থেকে আমরা প্রথমেই আপনি দুটো কাজ করতে দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে সরাসরি রেজিস্ট্রেশন করুন অপশনে চলে যেতে পারেন, অথবা আবেদন করুন অপশনেও আসতে পারেন। আর এখানে প্রত্যয়ন সুপারিশ ফর্ম দেওয়া রয়েছে, নির্দেশিকা রয়েছে, ছবি লাগবে, স্বাক্ষর লাগবে, স্টুডেন্টের জন্ম নিবন্ধন সনদ লাগবে, অভিভাবক অর্থাৎ বাবা মা যে কোনো একজনের ভোটার আইডি কার্ড লাগবে। এরপরে শিক্ষার্থীর দরিদ্র পরিবারের সন্তান মর্মে শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশপত্র লাগবে, দুর্ঘটনা প্রমাণের নির্ধারিত ফর্মে সুপারিশ লাগবে, পিতামাতা এবং অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়ন, সরকারি চাকরিজীবী হলে, তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারী হলে রেজাল্ট দিবে 3-4 মাস পর। মোবাইল, আপনি যে মোবাইল ব্যাংকিং এর নাম্বার দিবেন সেখানে পাঠানো হবে যারা সিলেকশন হবে। তো এখান থেকে আমরা রেজিস্ট্রেশন অপশনে যাবো, অথবা আবেদন করার অপশনে যেতে পারবেন একই রকম। তো এখান থেকে আপনার নাম, অভিভাবকের নাম এগুলো বাংলা লিখতে হবে। এরপর জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ, জেন্ডার মেল ফিমেল সিলেক্ট করবেন। বিভাগ, আপনার যে বিভাগ, জেলা, উপজেলা এগুলো সিলেক্ট করবেন। এবার এখানে একটা ইমেল অ্যাড্রেস দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা। আপনার মোবাইল নম্বর দিবেন আর পাসওয়ার্ড আপনার মনের মতো পাসওয়ার্ড দিবেন। তো আপনি মোবাইল নম্বর পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। আর নট এ রোবট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে নিবন্ধন করতে হবে, রেজিস্ট্রেশন করবেন। মোটরসাইকেল, আচ্ছা এখানে যেটা দিয়ে থাকবে সেটা দিয়ে ভেরিফাই করবেন। এরপর নিবন্ধন করুন অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর আপনি আবার ব্যাকে আসবেন, অথবা ওখান থেকে সরাসরি নিয়ে যাবে। এরপর লগ ইন করুন অপশনে চলে যাবেন। এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস অথবা জন্ম নিবন্ধন নম্বর দিবেন আর পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন। ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। সেখানে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে আপনার এই ডকুমেন্টসগুলো দিয়ে এরপরে আপনাকে ফর্মটা সাবমিট করতে হবে। এ পর্যন্ত আবেদন কমপ্লিট। 3-4 মাস পরে রেজাল্ট দিবে একই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে রেজাল্ট দিবে আপনি সেখান থেকে রেজাল্ট ডাউনলোড করে চেক করতে পারবেন যে আপনার আসছে কিনা। যদি আসে আপনার মোবাইল অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। ধন্যবাদ সবাই।